শুধুমাত্র মানুষ বললে ভুল হবে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সমাজবদ্ধ। আমরা সমাজবদ্ধ জীব। কেন দেখো, মানুষের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, সমাজ আছে। অন্যান্য পশু পাখি এদেরও একটা গণ্ডি, একটা সমাজ আছে, জঙ্গল বন। আবার জলজ প্রাণী যারা, তাদের জলের মধ্যেও একটা সঙ্গ আছে, যেমন দল বেঁধে সকলে চলে, আমাদের একটা বৈশিষ্ট্য। কিন্তু আমরা প্রত্যেকে সামাজিক জীব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের একটা অভিজ্ঞতা বাড়ে, কারণ অভিজ্ঞতা কমে না, কিন্তু অভিজ্ঞতা অবশ্যই বাড়তে থাকে। কারণ জীবনে বহুবার ঠকা, জীবনে বহুবার জয়লাভ করা, ফেলিওর হওয়া, এই বিভিন্ন কিছুর দিক থেকেই আমাদের মধ্যে প্রত্যেকেরই একটা সুন্দর জ্ঞানের বিকাশ ঘটে। তারপরেও কি প্রতিটা মানুষ পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারে? আপনি দেখাতে পারবেন পৃথিবীর এমন কোনো মানুষ যে সর্বজ্ঞানী, সব বিষয়ে জানে? প্রতিটা দক্ষ মানুষ, সফল মানুষ যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আইনস্টাইনের কাজের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, মাল্টিপারপাস কাজের জন্য নয়। কিন্তু সচিন তেন্ডুলকর তার ক্রিকেটের জন্য প্রতিষ্ঠিত হয়েছেন। এইভাবে কপিল দেব, পৃথিবীর বিখ্যাত মানুষ, স্বামী বিবেকানন্দ, হজরত মোহাম্মদ, যার কথা বলবেন, প্রত্যেকে একমুখী সাধনার দ্বারা জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও ঘাটতি আছে, সব দিকে পারে না। আর যারা সব দিকে হাত দেয় তারা কিন্তু জীবনে সফল হতে পারে না, গড়পড়তা মানুষ হিসাবেই সারা জীবন থেকে যায়। একজন বয়স্ক মানুষকেও প্রয়োজনের তাগিদে কখনো একটা বাচ্চা ছেলের কাছে বুদ্ধি নিতে হয়। অনুরূপ নিয়মে একটা বাচ্চা ছেলে বয়স্ক লোকের কাছেও বুদ্ধি নেবে। এখানে এই বুদ্ধি নেওয়া ও দেওয়ার ব্যাপারে কোনো ছোট বড় নয়। কিন্তু আজ আমি সব জানতা গামছাওয়ালা হতে পারি না, তাহলে আমার কিছু বিষয়ে নলেজের প্রয়োজন হয়। যে নলেজটা আমি নেব, কারো কাছে নেব, হয়তো আমি এখনই বললাম যে কমেন্টে আপনারা আমাকে জানান যে আমি কী ধরনের ভিডিও করলে ভালো হয়, বা আমার এডিটিংয়ের কোনো ত্রুটি হচ্ছে কি না। আমাকে যে জ্ঞান দিচ্ছে সেই ছেলেটি আমার থেকে বয়সে কম, তাহলেও কিন্তু আমি তার কাছে জ্ঞান ভিক্ষা করছি। সে আমার গুরুদেব, সে আমাকে শিখাচ্ছে। আর তাকে সম্মান দেওয়া এবং তার কথাটা গুরুত্ব সহকারে শোনা এবং জীবনে অ্যাপ্লাই করাটাই হচ্ছে আমার দায়িত্ব। আপনি কখনো এটা করতে পারেন না, একজন বয়স্ক লোক হয়ে একজন অনুজকে, ছোটকে খারাপ পরামর্শ, কুপরামর্শ দেওয়া। এ বিষয়ে চাণক্যের একটা শ্লোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো লেগেছে আমার শ্লোকটা, সেটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। যুক্তিযুক্ত মুপাদেয়ং বচনং বালকাদপি বিদুষাপি সদা গ্রাহ্যং বৃদ্ধাদপি ন দুর্বাচ। অর্থাৎ বিদ্বান ব্যক্তিরা কখনো কখনো একটা বাচ্চা ছেলের কাছেও জ্ঞানের সন্ধান পায়। রাস্তার পথের ধারে ধুলোতে বালিতে খেলা করছে, সুন্দর একটা ঘর বানিয়েছে। আমার শৈশবের কথা মনে পড়ছে এই সময়, সেই জন্য কথাটা বললাম। এবার খেলতে খেলতে আমরা রান্না করব, কৃত্রিম আগুন পাশের রাখা কোনো একটা জায়গায় আগুন না ধরে বলে একটা সেপারেট দেওয়াল তৈরি করা হচ্ছে, বা একটা ব্যারিকেড দেওয়া হচ্ছে, বা জল দিয়ে একটা ড্রেন তৈরি করা হচ্ছে, কৃত্রিম। একজন বিদ্বান ব্যক্তি সেই পাশ দিয়ে যাচ্ছে, সে ওরা দেখে কিন্তু ভাবলো, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। একটা বাচ্চার কাছে এটা শিখতে হয়। অনেক সময় দেখেছি ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তাদের মধ্যে কেউ একজন এমন কোশ্চেন করে বসলো যে কোশ্চেনটা সত্যি আমি আমার জীবনে কোনোদিন শুনিনি। অদ্ভুত ব্যাপার এইগুলো, না একটা আইকিউয়ের ব্যাপার। আর এইটাকে আপনাকে মেনে নিতে হবে। যদি মেনে না নেন তাহলে আপনি জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন না, এটা অন্ধকারের মধ্য দিয়ে থাকবেন। আমি সব জানি, অর্থাৎ আমাকে আর কেউ কিছু বলবে না। তাহলে আমার জানার যে সীমা, যতটুকু জানতাম সেখানেই থেমে গেল। শিক্ষার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, আমি বারবার বলেছি। সো আপনাকে জানতেই হবে, এবং সেটা প্রয়োজন হলে একটা ছোট জায়গায় গিয়ে ছোট মানুষের কাছে, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষা, তাদের কাছে গিয়েও জানুন। আর অ্যাজ এ ম্যান হিসেবে আপনার দায়িত্ব, কখনো আপনার বড় বা ছোট কাউকে কখনো কুপরামর্শ দেবেন না। কেন? কারোর সঙ্গে এমন আচরণ করবেন না, বা এমন পরামর্শ দেবেন না। সাময়িকভাবে একটা বাচ্চা ছেলে আপনার কাছে একটা বুদ্ধি নিতে এসছে, সাময়িকভাবে তার ভালো লাগলো, তার কথা, আপনার কথা শুনে তার ভালো লাগলো, কিন্তু তার মধ্যে যখন ম্যাচুরিটি আসবে, সে যখন বুঝতে শিখবে, তার অবচেতন মন এবং চেতন মন যখন কন্ট্রোলের মধ্যে চলে আসবে, ডোপামিন যখন তার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে মস্তিষ্কের মধ্যে সিক্রিশন হবে, তখন সে বুঝবে যে আপনি সেই সময়ে তাকে ভুল পরামর্শ দিয়েছিলেন, একেবারে ভুল পরামর্শ দিয়েছিলেন। ফলে আপনি সম্মানের জায়গা থেকে ধপাস করে
মাটিতে পড়বে, একেবারে মাটিতে পড়বে। ভালোবাসা পেতে হলে, সমাজে সম্মান পেতে হলে আজ থেকে প্রতিটা মানুষকে সৎ উপদেশ দিবেন, সঠিক কথা বলবেন, সঠিক রাস্তা দেখাবেন। যদি মনে হয় যে না আমি পরামর্শ দেবেন না, না বলে দিন। আপনি কখনো ভুল পরামর্শ দেবেন না, মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। জানি না দ্যাটস না, বা যেটা বলবো সঠিক বলবো, ভাই আমার মনে হয় এটা করলে তো আমার ভালো হয়, কিন্তু কখনোই খারাপ যুক্তি দেবেন না। অন্ধকে রাস্তা পার করে দিন। যে জানে না সে অন্ধ, আপনি মনে করুন, তাকে রাস্তা দেখিয়ে দেওয়া, পার করে দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু তাকে যদি আপনি ড্রেনের দিকে দেখিয়ে দেন কত বড় অন্যায় হবে। চাই সেই ব্যক্তিটি একেবারে গর্তে গিয়ে পড়বে। ভাবুন তো, কল্পনা করুন তো অজ্ঞানী জ্ঞান নিতে আসলে তাকে ভুল জ্ঞান দিলে এই পরিস্থিতি তৈরি হবে। সামাজিক স্বীকৃতি দূরের কথা, সৃষ্টিকর্তার কাছেও কৈফিয়ত দিতে পারবেন না। ভাববেন না যে পরমেশ্বর বা সৃষ্টিকর্তা অন্ধ, তিনি দেখতে পান না। আচরণ ঠিক করুন, জীবন প্রতিষ্ঠিত হবে। জীবনে যদি শান্তি চান, নিজের মনে এমন কোনো কাজ করবেন না যেন নিজের মনে মনে আঘাত পায়, একটা সবাই অনুশোচনা করতে হয়, এই তো এই কাজটা না করলে ভালো হতো। আবেগ কন্ট্রোল করুন, নিজের মস্তিষ্ককে কন্ট্রোল করুন। আশা করি আজকে এই ছোট্ট ভিডিওর দ্বারা সততা এবং বুদ্ধি নেওয়ার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পেরেছি। যদি আলোচনা ভালো লাগে পাশে থাকবেন, একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা কী ধরনের ভিডিও চান? দিস চ্যানেল ইজ লাইফ লেসন চ্যানেল। এখানে জীবন সংক্রান্ত বিভিন্ন ধরনের কথা আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।